নজর রাখবো পরবর্তী সংবাদে। শহর আগরতলার প্রাণকেন্দ্রে একটি বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সাত সকালে এই গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে নিমেষেই, এবং প্রশ্ন জাগছে যে কিভাবে সেই গৃহবধূ রক্তাক্ত হয়েছে এবং মৃতদেহ উদ্ধার হয়েছে রাজধানী আগরতলা দুর্গা চৌমুহনী এলাকায়। এবং গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে এবং গোটা পরিবার এখন ভেঙে পড়েছে। কান্নার রোল গোটা পরিবারে ছেয়ে গেছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শোনাবো। কলকাতা রাত্রে আইসে জামাইও আমরা এনে আসছিল, আমার বেয়াই আসি সকালে আমরা এনে যাওয়ানোর কথা এরপরে গেছে তার অ্যালার্জি উঠছে, তাই বাবু আমরা এখানে করে তারা আমার বেয়াই যাই বাবা তারা নাকি গাড়িও গেছে। এরপরে জামাইও গেছিল অফিসে বিলোনিয়া, তাই জামাই আগে এটা দিয়ে দিয়া তাই আছে তারা সকালে যাইব, সকালে মানে আয়া পড়বো না। এরপরে কতদিন পরে জামাইও যখন নাকি গেছে, জামাই লোকের ফোনও কথা হয়েছে কতদিন গেছে। এরপরে জামাই পরে অফিসে দেয় ফোন করে আর তার ফোন সুইচ অফ দেয়। এই যে 20 টাকা খাইছে, কার বাড়িতে খাইছে? ও 20 খাইছে, কি খাইছে? কিচ্ছু না। এই যে মৃত্যুটা হয়েছে কিভাবে হয়েছে? এটাই তো বলতে পারি না, তারা যায় দেখছে দরজায় যাবে দেহে বিছনার মধ্যে ফিরে রয়েছে, তার এদিক দিয়া মিটিং হইতেছে। কি মনে হয় কিভাবে মৃত্যু হইতে পারে? আমি কইতে পারি না। ওই সময় বাড়িতে কে আছে? বাড়ি না, তারা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে কেউ নেই। কে আছে? কেউ নাই, তাই তার শ্বশুর শাশুড়ি আমরা এনে গেছে, তার বাচ্চা আছে, বাচ্চাটা রাহনে থেকে তাকে পরীক্ষাইতে গেছে, এরপরে তারা আমরা এনে গেছে। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন আছে? আঘাতের চিহ্ন আছে, কিন্তু দেখা যাইতেছে তার মাথা দিয়ে রক্ত বাড়িতেছে। যারা প্রথম দেখছে আমার বন্ধুরা ঢুকছে বলে তখন এই কথা দেখছে। আপনার দেখিয়া কি মনে হয়েছে মেয়ের কিভাবে? আমি কইতে পারি না, আমি এটা কইতে পারি। হাসপাতালে কে আনছে? এটাও কইতে পারি না। জামাই আইছে নি? জামাই এখনো আইছে না, আইতেছে। জামাই কোন জায়গায়? বিলোনিয়া কি করে? ব্যাংকে চাকরি করে। মেয়ের কত বছর আগে বিয়ে দিছে? ওই তো বলছে তো কত বছর হয়ে গেল না, বিয়ে হয়েছে যদি 4 বছর না। গৃহবধূর বাবার বক্তব্য আপনারা শুনলেন, এবং জানা গেছে সাত সকালে এই মৃত গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, এবং পরবর্তীতে জানা গেছে সেই গৃহবধূ তার স্বামী সন্তান সহ দুর্গা চৌমুহনীর একটি বহুতল ফ্ল্যাটে থাকতো বলে জানা গেছে। এবং যদিও হঠাৎ করে সেই গৃহবধূর মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার এবং মাথায় রয়েছে আঘাতের চিহ্ন, যে কথা বলেছেন মৃত গৃহবধূর বাবা, এবং যাকে ঘিরে রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তবে আপাতত সেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরই অবশ্য বেরিয়ে আসবে আসল কারণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।